প্রতিদিন শুধু দর্শক, এই অনুষ্ঠানে রমজানুল করিমের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সহ নানা বিষয় নিয়ে আলোচনা করি। আমরা আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক মাওলানা ডক্টর মোহাম্মদ শামসুল হক সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় সময় ব্যবস্থাপনায় মাহে রমজানের ভূমিকা ও শিক্ষা। ডক্টর শামসুল হক সিদ্দিক, আমরা যেটা জানি, রমজানুল করিম একটি বিধিবদ্ধ জীবন যাপনে আমাদেরকে অভ্যস্ত করে তোলে এবং যথাযথ নিয়ম মেনে জীবন পরিচালনা একটি বিষয় আমরা রমজান থেকে শিখতে পারি। এই বিষয়ে আপনি আলোচনা করলে আমরা বাধিত হব। আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানকে বিশেষ নিয়ামত স্বরূপ আমাদেরকে দিয়েছেন। এমন একটি নিয়ামত যা আসলে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো জীবন বিধান এই নিয়ামতটি কল্পনা করতে পারে না। এটা শুধু বিশেষভাবে ইসলামের একটি নিয়ামত যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদিও নাকি অন্য ইসলামের পূর্বে বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে নবী রাসূলগণ এসেছিলেন তাদের প্রতিও সিয়াম সাধনার একটি বিধান দেওয়া হয়েছিল, কিন্তু সেটি এই এক মাস ব্যাপী যে অধ্যবসায়, এক মাস দীর্ঘ ব্যক্তির যে একটি বিষয়, এই বিষয়টি এরকম ছিল না। তো এটি একটি বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং সেই নিয়ামতের যে সর্বোচ্চ উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন সেটা হচ্ছে তাকওয়া অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়া অর্জনের একটি প্রধান মাধ্যম হচ্ছে সময় ব্যবস্থাপনা, যেটাকে আমাদের আধুনিক পরিভাষায় টাইম ম্যানেজমেন্ট বলা হয়। আমরা হয়তো বিভিন্ন পরিভাষায় এই জিনিসটিকে চিনি, কিন্তু আধুনিক পরিভাষা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সময়টাকে এমন এক ব্যবস্থাপনা নিয়ে আসা যাতে আমার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য, মানে সময়টিও যেন অপচয় না হয় এবং আমার অল্প সময়ের ভিতরে আমি যেন বেশি কাজ করতে পারি, আমার জীবনটাও যেন কাজে লাগে। অর্থাৎ আমাকে যে সময়টুকু দেওয়া হয়েছে, সময় তো সীমিত। রমজান কিন্তু টাইম ম্যানেজমেন্টের একটি অনুপম শিক্ষা এভাবে আমাদেরকে দেয়। যেমন আমরা একই সময় সেহরি খাচ্ছি, আবার সময় ধরে একই সময় ইফতার করছি, সময় ধরে ঘুম থেকে জাগ্রত হচ্ছি, সময় ধরে আবার ঘুমাতে যাচ্ছি। মানে পুরো বিধানটাই একটি টাইম ম্যানেজমেন্ট কিন্তু আমাদের রমজানে বিশেষ করে চলে আসে। ঠিকই বলেছেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমার যে টার্গেট, মানে টাইম ম্যানেজমেন্টের যে জিনিসটি প্রয়োজন হয় সেটি হচ্ছে যে আমার জীবনের সর্বোচ্চ উদ্দেশ্য কি, সর্বোচ্চ লক্ষ্য কি, মানে হোয়াট ইজ মাই ভিশন, আমার ভিশনটা কি। আমার একটা ভিশন থাকতে হবে, অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই ভিশন, আমার ভিশন অনুযায়ী তো আই হ্যাভ টু ফিক্স মাই মিশন। আমার একটা জীবনের মিশন আছে, সেই মিশনটাকে ফিক্স করতে হবে। প্রতিটি মুসলিমেরই একটি বলা যাবে যে একটি মহা টার্গেট রয়েছে, একটি মহা ভিশন রয়েছে, মহা লক্ষ্য রয়েছে। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী এই পৃথিবীর জীবনটাকে যাপন করে, তাকওয়াপূর্ণ জীবন যাপন করে আল্লাহর সাথে সাক্ষাৎ করা এবং পরকালীন যে অনন্তকালের শাশ্বত সুখের জীবন রয়েছে সেটাকে নিজের জন্য স্বাচ্ছন্দ্যময় করে তোলা, সেটাকে নিশ্চিত করে তোলা। এবং এটা হচ্ছে আল্লাহ কিন্তু এই উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। মানব সৃষ্টির কারণও কিন্তু এটাই। জি, এটাই হচ্ছে মানব সৃষ্টির কারণ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি তোমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে, কে উত্তম আমল করে, উত্তম কর্মপরায়ণ কে তার অ্যাক্টিভিটিকে এমন সুন্দরভাবে সম্পূর্ণ করে যাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়টাকে গোছানো জানেন। টাইম ব্যবস্থাপনা, সময় ব্যবস্থাপনাটাকে আমরা যাতে বাধ্য হয়ে করি, সেই জন্য আমি তো প্রাত্যহিক 4-5 ওয়াক্ত নামাজ তিনি আমাদের উপর নির্ধারণ করে দিয়েছেন, যেটা বাধ্য হয়ে আমাদেরকে পড়তে হয় এবং সুনির্দিষ্ট সময়ে এবং আবশ্যকীয় ভাবে পালন করতে হয় এবং ঠিক সময়ই পালন করতে হয়, ঠিক সময়ে পালন করতে হয়। আরেকটা হচ্ছে যে আসলে এটা আধুনিক মনোবিজ্ঞান যেটাকে উঠিয়ে নিয়ে এসেছে, সেটা হচ্ছে যে মানুষের যে অভ্যাস আচরণ। ধরুন একজন হয়তো তার সিগারেট পান করে অভ্যাস রয়েছে, এখন ব্রেনের সেই অংশ থেকে
তাগাদা আসে যে তুমি এটা করো, যখন সময় আসে তখন এটা তাগাদা আছে, অটোমেটিকলি তার একটা তাগাদা, যেমন মানুষের যখন ক্ষুধা লাগে বলতে থাকে মানে খাও খাও, এরকম আর কি, মানে শরীর থেকে একটা চাহিদা তৈরি হয়ে যায় যে এখন তোমার খাদ্যের প্রয়োজন। আপনি খুবই সুন্দর বলছেন এবং ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করছেন। আমি আসছি আপনার আলোচনায়। প্রিয় দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আজকের আলোচনায় ফিরে আসবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সাস স্টিল মাহে রমজান, ঢাকা ও পার্শ্ববর্তী স্থানের সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা 6:47 এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর 3:59। পবিত্র রমজান মাসে এই দৃশ্য সবার ঘরে ঘরে, তবে তার আয়োজন দেখে মনে হচ্ছে পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন সে। আমার মায়ের শিক্ষা, এই অ্যাপ্রন গ্লাভস আমার শরীরকে আগুনের তাপ থেকে রক্ষা করে। এই রু আফজা পুরো রমজান মাস জুড়ে আমাদের পরিবারের খাদ্য ঘাটতি পূরণ করে। আমার পরিবারের ইফতারিতে ও সাহরিতে আছে রুয়াবজা, আপনার আছে তো? এই রুয়াবজা আপনাকে দেবে সারাদিনের ক্লান্তি, অবসাদ, পানি ঘাটতির নিশ্চিত মুক্তি। রুয়াবজা, রমজানের পবিত্র পানীয়। না লাগবে না, লই না, তুমি এইটা নাও। ধরেন, এটা তোমার জন্য। আমি তো রোজা। শোনো, সন্ধ্যায় আমাদের সাথে ইফতার করো। আসো আসো। আমার ইফতারটা বাসায় লয়ে যাই, আমার বইনের রোজা। হ্যালো ভাবি, আমার একটা প্ল্যান আছে। অবশ্যই সম্ভব। হ্যাঁ, প্রতিদিনই সম্ভব। পরস্পরের পাশে থেকে আমরাই পারি পবিত্র রমজানকে আরো সার্থক করে তুলতে। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছেন। এমনই 36 প্রকার ফলমূল, ঔষধি উদ্ভিদ দিয়ে তৈরি হয় রুহ আফজা। পুরো রমজান জুড়ে আপনার ইফতারে, তারাবি নামাজের আগে এবং পরে এবং সেহরিতে রুহ আফজা পান করুন। রমজানের পবিত্র পানীয় রুহ আফজা। প্রিয় দর্শক, ফিরে এলাম হামদর্দ রমজান প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম সময়ানুবর্তিতা রক্ষায় মাহে রমজানের শিক্ষা বিষয়টি নিয়ে। আপনি যেটা বলছিলেন যে আমাদের যখন যেটা প্রয়োজন, শরীরে কিন্তু বলে যে এখন তোমার ক্ষুধা পেয়েছে, তুমি খাও। আপনার মানুষের সাবকনশাস থেকে, মানুষের যে অবচেতন অংশ, সেই অংশ থেকে এই তাগাদাগুলোকে, এই প্রেরণাগুলোকে অথবা এই প্রবণতাগুলোকে সরিয়ে দিতে হবে, বের করে দিতে হবে। এই বের করার জন্য আসলে কিন্তু 1-2 দিনের প্রশিক্ষণ যথেষ্ট না, একটা দীর্ঘ, একটা লম্বা প্রশিক্ষণের প্রয়োজন। যদি কেউ সিগারেট ত্যাগ করতে চায়, যদি কেউ পান ত্যাগ করতে চায়, তাহলে দীর্ঘ একটা প্রশিক্ষণের প্রয়োজন। যে যখনই তার সাবকনশাস থেকে সিগন্যাল আসবে, তখনই সে সেটা থেকে বিরত থাকবে। সে ইচ্ছা করে সেটা করবে না, সে সাবকনশাসকে সে সিগন্যাল দিয়ে দিবে যে আমি তোমার নির্দেশকে মানতে বাধ্য নই, আমি তোমার নির্দেশ মানব না, পালন করব না। তো এটা হচ্ছে মনোবিজ্ঞানিক কথা, যে দীর্ঘ অভ্যাস, যেটা মানুষ অনেক দিন যেটাকে চর্চা করে এসছে, সেটাকে ছাড়াতে হলেও অনুরূপভাবে দীর্ঘ প্রশিক্ষণের প্রয়োজন। তো এটাই হচ্ছে আপনার রমজান মাসে এই বদভ্যাসগুলোকে পরিত্যাগ করা এবং মানুষের সময় ম্যানেজমেন্ট করতে গিয়ে যেটা সবচেয়ে বড় মানুষ বিপাকে পড়ে, সমস্যায় পড়ে, সেটা হচ্ছে যে সময়কে যেসব জিনিস নষ্ট করে দেয়, অর্থাৎ অযথা কথা বলা, অযথা আড্ডা দেওয়া, অযথা মানে যে কাজের মধ্যে আমার কোনো উপকারিতা নেই, যে দুনিয়ারও কোনো উপকারিতা নেই, আখিরাতের কোনো উপকারিতা নেই, সেই কাজের সময়টাকে নষ্ট করে দেওয়া। তো এইসব জিনিস থেকে নিজেকে বিরত রাখার জন্য একটা পবিত্র আবহের প্রয়োজন, একটা পবিত্র আবহের প্রয়োজন। যে পবিত্র আবহের মধ্যে মানুষ তার সময় নষ্টকারী, অকল্যাণকর যে সমস্ত কাজ রয়েছে, সেই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা
কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি নাকি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ বর্জন না করলো, তার রোজার দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই। যেটা মানুষের করা উচিত নয় সেটাই হচ্ছে মিথ্যা কাজ। হতে পারে সেটা মিথ্যা কোনো অ্যাকশন, হতে পারে সেটা ঘুষ খাওয়া, হতে পারে সেটা সুদ খাওয়া, হতে পারে সেটা চুরি করা, হতে পারে সে অন্যায় কোনো কাজ করার জন্য হেঁটে যাওয়া। যে উদ্দেশ্যে রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে বা আমি যে উদ্দেশ্যে রোজাটা রাখছি, সেই উদ্দেশ্যের উপর যদি আমি সেহরি থেকে ইফতার পর্যন্ত প্রতিষ্ঠিত না থাকতে পারি, অধিষ্ঠিত না থাকতে পারি, তাহলে তো আসলে সেটা রোজা হিসেবে, সেটা প্রকৃত রোজা হিসেবে গণ্য হবে। তো সেটাই বলতেছিলাম যে আসলে সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক সময় আসলে আমাদের অনেক উদ্দেশ্য নির্ণয় করি। তো আমাদের পার্থিব উদ্দেশ্যের মধ্যে হালাল রিজিক অন্বেষণ করা এবং পরকালীন উদ্দেশ্যের মধ্যে হলো আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি, তার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ সম্পন্ন হয় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক অনুসন্ধান করো। তো হালাল রিজিক অনুসন্ধান করা, এর জন্য নিয়মানুবর্তিতার প্রয়োজন রয়েছে, এর জন্য সময়ানুবর্তিতার প্রয়োজন রয়েছে। এখানে কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তুমি নামাজ পড়ো, নামাজের সময় হয়েছে নামাজ পড়ো, নামাজ শেষ তুমি হালাল রিজিক এবং আমার অনুগ্রহ অনুসন্ধান করার জন্য বেরিয়ে যাও। কাজের জন্য বেরিয়ে যাবো। তখন আমি যদি কোনো অফিসে চাকরি করি তাহলে কিন্তু আমার জন্য একটা সময় বাধা আছে যে এই এতটা থেকে এতটা পর্যন্ত চাকরি করতে হবে, একটা রোল আছে। আমি যদি সুনির্দিষ্ট সময়ে না যাই, এই সময়ের পরে যদি আমি পৌঁছি এবং ওখানে গিয়েও যদি আমি সময়টাকে অযথা নষ্ট করি, যথার্থরূপে সময়কে কাজে না লাগাই, তাহলে এই যে আমি দেরি করে গেলাম বা আগে চলে আসলাম, আমার সময়টাকে সঠিক রূপে আমি আমার যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যয় করলাম না, তাহলে কিন্তু আমি ঠকাচ্ছি। তো সময় ব্যবস্থাপনায় আমার এখানে ত্রুটি হচ্ছে। তো এই মানে সামগ্রিকভাবে আমার জীবনটা যেন সময় ব্যবস্থাপনার একটি কঠিন নিয়মের মধ্যে আমি ফেলে দিতে পারি আমার জীবনটাকে। সেই জন্য 1 মাসের একটি ট্রেনিং আল্লাহ দিয়েছেন। সেহরির জন্য আমাদেরকে আগেই উঠে যেতে হয়, ফজরের নামাজের আগেই আমাদেরকে সেহরির জন্য উঠে যেতে হয়। এটা এমন একটি সময় যে সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিনই তিনি পৃথিবীর আকাশে বা সর্বনিম্ন আকাশে তিনি চলে আসেন এবং ডাকতে থাকেন, কার কি অভাব রয়েছে আমার কাছে ব্যক্ত করো, কার কি প্রয়োজন রয়েছে আমার কাছে ব্যক্ত করো। এই সময়টাতে কিন্তু আমরা উঠতে অভ্যস্ত নই সাধারণত। রমজান মাসে এমন একটি প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে এই সময়টাতে একটি খুবই স্পর্শকাতর, খুবই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে উঠানো হচ্ছে। তো এই সময় ঘুম থেকে জাগ্রত হয় আর স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি নয়, এবং যখন শরীরের মধ্যে একটা সতেজতা চলে আসে তখন কিন্তু আল্লাহকে ডাকাডাকি করাটা এটা সহজ হয় এবং একটা ভিন্নতর আমেজ আমাদের ভিতরে জেগে ওঠে। হ্যাঁ, আসলে যে কোনো জিনিস খুবই সুন্দর বলছেন আপনি। আমি ফিরে আসছি আপনার আলোচনা একটি বিরতির পর। প্রিয় দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমরা আজকের আলোচনায় ফিরে আসব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সাস স্টিল মাহে রমজান। ঢাকা ও পার্শ্ববর্তী স্থানের সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা 6:47 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 3:59। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছেন। এমনই 36 প্রকার ফলমূল ঔষধি উদ্ভিদ দিয়ে তৈরি হয় রূহ আফজা। পুরো রমজান জুড়ে আপনার ইফতারে, তারাবি নামাজের আগে এবং পরে এবং সেহরিতে রূহ আফজা পান করুন। রমজানের পবিত্র পানীয় রূহ আফজা। পবিত্র রমজান মাসে এই দৃশ্য সবার ঘরে ঘরে, তবে তার আয়োজন দেখে মনে হচ্ছে পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন সে। আমার মায়ের শিক্ষা, এই অ্যাপ্রন গ্লাভস আমার শরীরকে আগুনের তাপ থেকে রক্ষা করে। এই রূহ আফজা পুরো রমজান মাস জুড়ে আমাদের পরিবারের খাদ্য ঘাটতি পূরণ করে। আমার পরিবারের ইফতারিতে ও সাহরিতে আছে রূহ আফজা। আপনার আছে তো? এই রূহ আফজা আপনাকে দেবে সারাদিনের ক্লান্তি, অবসাদ, পানি ঘাটতির নিশ্চিত মুক্তি। রূহ আফজা, রমজানের পবিত্র পানীয়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছেন। এমনই 36 প্রকার ফলমূল ঔষধি উদ্ভিদ দিয়ে তৈরি হয় রূহ আফজা। পুরো রমজান জুড়ে আপনার ইফতারে, তারাবি নামাজের আগে এবং পরে এবং সেহরিতে রূহ আফজা পান করুন। রমজানের পবিত্র পানীয় রূহ আফজা।
দর্শক, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম সময় ব্যবস্থাপনায় মাহে রমজানের শিক্ষা বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচক ডক্টর শামসুল হক সিদ্দিকের সাথে। আপনি যেটা বলছিলেন যে শেষ রাত্রে ইবাদতের একটি ভিন্নতর আমেজ আমাদের ভিতরে জেগে ওঠে, সেটা কিন্তু হচ্ছে একটা মুখ্যম এবং সেটা খুবই আল্লাহর কাছে কবুল হওয়ার একটা খুবই কাছাকাছি। কারণ এবং হৃদয় থেকে এই অবস্থায় হৃদয় থেকে যে আকুতি বেরিয়ে আসে, যে প্রত্যাশা বেরিয়ে আসে, এটাও কিন্তু আল্লাহর কাছে আমি মনে করবো যে খুব তাড়াতাড়ি কবুল হয়, অন্তত আবেগের সাথে আকুতিটি বেরিয়ে আসে। সেই জন্য আপনার আসলে এই সময়টাকে আমরা রমজানের কাজে লাগাতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঠিয়ে দিচ্ছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করে দিয়েছেন সেহরি খাওয়া। তো যদি আমরা এটাকে আমাদের সময় ব্যবস্থাপনায় এই সময়টাকে আমরা আমাদের জীবনের ডায়েরিতে লিখে নিতে পারি যে আমরা রমজানে তো জাগবই, রমজানের বাইরেও আমাদের ঘুমের যে প্রয়োজনটা, এটা আমরা সকাল সকাল ঘুমিয়ে যাব, এশার নামাজ পড়ার পরে আমরা ঘুমিয়ে যাবো, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। তিনি বলেছেন যে তোমরা যখন এশার নামাজ পড়ে ফেলবে তখন আর কোনো সালাম কালাম নাই, তখন ঘুম। এটা আসলে ঘুমের আসল সময়। তারপর রাতে দ্বিপ্রহর যখন চলে যাবে, তৃতীয় প্রহরে আমি যখন উদ্যম ফিরে পাবো, তখন আমি জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করবো, তাহাজ্জুদ পড়বো। ফজরের নামাজের সময় আসবে, তখন ফজরের নামাজ পড়বো। এবং আসলে নামাজ, ফজরের নামাজের আযান হওয়ার আগে কিন্তু নামাজ পড়া যাচ্ছে না। এটাই হচ্ছে ইসলামের সময় ব্যবস্থাপনার একটি বিশেষ, যে আমি হয়তো রাতের শেষাংশে জাগ্রত হলাম এবং সেহরি যখন আপনাকে খাওয়ার সময় যখন শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি সেহরি খেতে পারবেন না। এক্স্যাক্টলি সুনির্দিষ্ট সময় আপনাকে কাজটা করতে হচ্ছে, সময় থাকতেই করতে হচ্ছে, সময়ের আগে আপনি কাজটা করে শেষ করতে হচ্ছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য যে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়, এখানে আরেকটা এবং সময়কে কঠিন ভাবে নিয়ন্ত্রণ করতে হয়। হয়তো প্রচুর ক্ষুধার্ত, আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি, শরীর চাচ্ছে, মন চাচ্ছে, আমি খাচ্ছি না, কেবলই মাত্র আল্লাহর নির্দেশ অপেক্ষা করছি। এটাই তো আসলে তাকওয়া, অর্থাৎ আল্লাহর নির্দেশ যদি না আসে তাহলে হালাল জিনিসটাও খাবো না। সুবহানাল্লাহ। এত কিছু হালাল জিনিস সামনে রয়েছে কিন্তু খাচ্ছি না, আল্লাহর নির্দেশ আমার এখনো আসেনি। আযান যখন হবে, বেলা যখন অস্ত যাবে, তখন আল্লাহ যখন অনুমতি দিবেন তিনি, তখন খাবো। তো তার নির্দেশের অপেক্ষা থাকা সব কাজের ক্ষেত্রে আল্লাহর নির্দেশের অপেক্ষা থাকা, এমনকি হালাল জিনিস করার ক্ষেত্রেও যদি তার নির্দেশ থাকে, হালাল জিনিস করার জন্য, হালাল জিনিস ভক্ষণের জন্য তার নির্দেশ তো আছেই, কিন্তু যখন তিনি নিষেধ করে দিবেন যে রমজানের দিবসে তোমরা খেতে পারবে না, তখন সাথে সাথে বিরত হয়ে যাওয়া এবং সময়ের অপেক্ষা থাকা, যে যখন সূর্য অস্ত যাবে তখন আল্লাহর অনুমতি আসবে, অনুমতিটা ওখানে তার অনুমতি রয়েছে, সূর্য অস্ত গেলে আমি খেতে পারি। তো এই যে সময়টাকে একেবারে আপনার মিনিট সেকেন্ড হিসাবে হিসেব করে এটাকে ব্যয় করা। বর্তমানে তো আমরা তো হিসাব করি দিন, আপনার হিসাব করি যে সপ্তাহ। যদি বলি যে আপনি এই কাজটা কবে করবেন, বলি যে 2 সপ্তাহ লাগবে বা 1 মাস লাগবে। আসলে বর্তমান যুগটা কিন্তু এরকম নয়। বর্তমান যুগটা হচ্ছে আপনার যেটা বলা 1 মিনিট ম্যানেজমেন্ট। 1 মিনিটকে কিভাবে আপনি সঠিকভাবে ব্যবস্থাপনা এনে প্রতিটি মিনিটকে আপনি কাজে লাগাতে পারবেন। মিনিটও তো হিসাব হয় যে প্রতি মিনিটের দাম $এত, অমুকের 1 মিনিটের দাম $এত। তো প্রতিটি মানুষের জীবনের প্রতিটি মিনিটের দাম অমূল্য, এটার কোনো মূল্য হয় না। এবং প্রতিটি মিনিট যাতে যথার্থ রূপে কাটে সেই জন্যে, এবং সময়টাকে যেন মানুষ একেবারে আপনার তার জীবনের একটি ওতপ্রোত অংশ হিসেবে নিয়ে, যে এটা আমার প্রতিটি সেকেন্ড আমি কাজে লাগাতে হবে এবং যে সময় যে কাজ করতে সেটাই করব। নির্দেশ আসার আগে, কাজ সময় আসার আগে আমি কখনো করব না, বা সময় চলে যাওয়ার পরে কাজ করব না। এবং আমরা রমজানের শিক্ষাগুলো থেকে আমাদের সারা জীবনকে আমরা সঠিকভাবে যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি অন্বেষণ করে, এবং আমাদের এই পার্থিব জীবন, ইহকালীন যে জীবন, ইহকালীন জীবনকে সফল করে, এখানে সফল হওয়া এটাও জরুরি। কারণ আল্লাহ চান না যে একজন মুমিন সে অসফল হয়ে সে মৃত্যুবরণ করুক। মুমিনের জন্য এই পৃথিবীর যত তয়্যিবাত, যত ভালো এবং বৈধ জিনিস রয়েছে, এগুলো মূলত মুমিনের জন্য। গোটা পৃথিবী আমি সৃষ্টি করেছি মানুষের সেবার জন্য, আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আল্লাহ বলেছেন। জি, মানুষের আল্লাহর ইবাদতের জন্য মানুষকে তিনি সৃষ্টি করেছেন। এবং এই পৃথিবীতে যে সমস্ত হালাল বিষয় রয়েছে, হালাল দৃশ্য, হালাল খাবার, হালাল পানীয়, কুলমান হারামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি, কে এই সৌন্দর্যকে হারাম করলো, বা কে হারাম করার কার অধিকার রয়েছে? হারাম করার কার অধিকার নেই। এবং বিশেষ করে আত-তাইয়্যিবাত, এবং বিশেষ করে ভালো তয়্যিবাত মানে যেটা খারাপ না, খারাপ মানে যেমন শুকরের গোশত, মদ, এগুলোর বাদে যে সমস্ত জিনিস হালাল করেছেন, এগুলো
মূলত কিন্তু মুমিনের জন্য, কারণ মুমিন হচ্ছে ট্যাক্স পেয়ার, মুমিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ট্যাক্স দিচ্ছে। ট্যাক্স মানে কি? ইবাদত। এই পৃথিবী হচ্ছে আল্লাহর, এই পৃথিবীতে থাকার জন্য ট্যাক্স দিতে হয়, সেটা হচ্ছে আল্লাহকে মানা এবং তার ইবাদত করা। এবং মুমিন সেই ট্যাক্স দিচ্ছে, আল্লাহকে মানছে, সেই দায়িত্বটি পালন, ঈমান এনেছে এবং সে ইবাদত করে যাচ্ছে। এমনকি দীর্ঘ 1 মাস ব্যাপী সারাদিন না খেয়ে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, পানি পান করতেছে না, কারণ যিনি পৃথিবীর মালিক তিনি নির্দেশ দিয়েছেন পানি এই দিনের বেলা পান করা যাবে না, না খেতে নির্দেশ দিয়েছেন। কাজেই মুমিন হচ্ছে ট্যাক্স পেয়ার, সে ট্যাক্স দিচ্ছে। এই মুমিনেরই অধিকার এই পৃথিবীর যে বৈধ জিনিসগুলো রয়েছে তা ভোগ করা, পান করা, হালাল রিজিক খাওয়া, এটা মুমিনের অধিকার। মুমিন রমজানের বাইরে সে হালাল রিজিক খাবে এবং রমজানের রাতে, এবং রমজানে এই যে হালাল রিজিক খাওয়া, হালাল খাদ্য গ্রহণ করা, আল্লাহর আনুগত্যের মাধ্যমে জীবন যাপন পরিচালনা করা, এই শিক্ষাটিকে রমজানের পরেও আমাদেরকে, আমরা যেন সেই পথে প্রদীপ্ত হই, সেই পথে এগিয়ে যাই, এই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে, যেন সারা বছর সেই শিক্ষায় আমরা নিজেদেরকে সেই শিক্ষার বলয়ে ধরে রাখতে পারি। এবং আমি যেটা বলছিলাম যে মুমিন ইহকালেও সে সফল হবে এবং পরকালেও সফল হবে। মুমিন ইহকালেও সে ব্যর্থ হবে না, পরকালেও সে ব্যর্থ হবে না। এবং এই সফলতার সবক এই রমজান আমাদেরকে শেখায়। আমরা এই রমজানের শিক্ষাকে সবাই আপন করে নিই এবং সবাই তাকওয়া অর্জনের জন্য সচেষ্ট হই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ, দেশ টিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানের শেষ লগ্নে এসে একটি আবেদন করব সকলের কাছে, আসুন আমরা আমাদের প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করি। আজকে যারা কিছুক্ষণ পরে আমরা ইনশাআল্লাহ ইফতার করব, ইফতারের জন্য অপেক্ষা করছি, ঠিক এরকম ভাবে আমাদের কিন্তু একটি সময় মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। ইফতারের এখন ইচ্ছা করলে আমরা খেতে পারছি না, এমন একটি সময় আসবে যখন ইচ্ছা করলে আমরা হয়তো পৃথিবীতে থাকতে পারবো না। আমাদের পরকালীন জীবনের কথা কামনা করে, পরকালীন জীবনের সফলতা প্রত্যাশা করে আসুন আমাদের এখনের প্রতিটি সময়কে মূল্যায়ন করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাস স্টিল মাহে রমজান। ঢাকা ও পার্শ্ববর্তী স্থানের সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ৪৭ এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৩টা ৫৯। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন কি অপরের জন্য রোজা রাখতে বা একজন কি অপরের জন্য নামাজ পড়তে পারে? তিনি বললেন, না, একজন অন্যজনের জন্য নামাজ পড়তে বা রোজা রাখতে পারে না। আল হাদিস বুখারী।